একটা আছে স্যার। বেরিয়ে এসো সোনা, বেরিয়ে এসো। স্যার এখানেও একটা আছে। এই বেরো বেরো বলছি। তোরা চারজন তো জমিয়ে দিয়েছিস। হ্যাঁ? এই, এদের চারজনকে নিয়ে চলো, আর মেয়ে দুটোকেও নিয়ে এসো। আমি বলছিলাম যে এটা একটা বিশাল বড় চক্রান্ত। অ্যাবসলিউটলি স্যার, এটা একটা বিশাল বড় ষড়যন্ত্র। একদম ঠিক স্যার। শালা, এটা ভদ্রলোকের পাড়া, সারা রাত ফুর্তি করার জায়গা না। এই, চারজনকে নিয়ে চলো। এটা খগেন মালের প্ল্যান স্যার। আমরা কিছু করিনি স্যার, আমরা ওদের চিনি না। তাহলে ওরা দুটো কি উড়ে এসে তোদের ঘরে ঢুকে গেল সোনা? স্যার আমরা ভদ্র ঘরের ছেলে, এসব কাজ করতে পারি না। হ্যাঁ স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। দেবো, ছেড়ে দেবো। আগে দুদিন লকআপে থাকো, তারপরে ছেড়ে দেবো। আমি সব সহ্য করতে পারি, কিন্তু ছেঁচড়ামি আমি সহ্য করতে পারি না সোনা। স্যার বলছিলাম এই, তোদের নাম কি রে সোনা? আমার নাম সতী। হ্যাঁ? এই সতী, সতী হয়ে এই কাণ্ড ঘটিয়েছিস? আর তোর? মিতা। হুম, স্যার আমরা দুজনেই একটা গ্রুপ থিয়েটারে অভিনয় করি। ওই খগেন মাল এসে আমাদের টাকা দিয়ে বললো যে অভিনয় করতে হবে, আর ভোরবেলা আমাদের জানলা দিয়ে ঢুকিয়ে দিয়ে গেল। কিন্তু এর মধ্যে যে এসব ব্যাপার আছে আমরা কিছুই জানতাম না স্যার। আমাদের কোনো দোষ নেই স্যার, আমরা নির্দোষ। আমরা টাকার জন্য কাজটা করতে রাজি হয়েছিলাম, কিন্তু ভাবিনি যে থানা অবধি চলে আসবে ব্যাপারটা। ও ব্যাপারটা তাহলে গটাপকে। কে আসো না, তোদের ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতের জন্য সাবধান করে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আমরা হ্যাঁ? তোদেরও ছেড়ে দিলাম সোনা, তবে ওই খগেন মালকে আমি দেখে নি। তার আগে আমরাই দেখে নেবো। ঠিক বলেছিস। ওই হনুলুলুর আলু ফাটাচ্ছি। ওইদিকে এই হনুলুলু ওষুধ তো আসেনি, তাহলে একদম বড়কে নিয়ে কি করছিস? তোলা বলতে একদম দরজা পেটা চলে দিস। কি বলি? আমি কুত্তা। তুই কোথা নিজে পারিস না বলে তুই চিকনি যাবি? আমার বউকে চিকনি চাকরি বলছিস? চিল্লাস না, সব চুল ছিঁড়ে আর গঙ্গা পাশে। তোমরা এসব কি করছো? আগে ছেড়ে দাও না। এই শালাকে আজকেই মেরে ফেলবো। আপনি বিধবা হয়ে গেলেন, এই বুড়ো সব সম্পত্তি পেয়ে যাবেন। এটা অবশ্য ঠিক, কিন্তু কিন্তু ছেড়ে দাও। আমি এক্ষুনি পুলিশ দেবো। ছাড়ো, প্লিজ ছাড়ো। মালদা আপনার এই অবস্থা কি করলো? এই
কি হলো? তুই যে এত বড় খচ্চর হারামখোর সেটা আমার জানা ছিল না হরে কৃষ্ণ। কাল মদ খেয়ে মাঝে রাতে তোরা চারজন আমার ঘরে ঢুকে আমাকে হুল্লুক